সকাল সকাল গাছগুলোকে ফাইনালি রিপোর্টিং করে মনের মাধুরী মিশিয়ে মন্ডা মিঠাই সঙ্গে নিয়ে ছুটলাম কোথায় আমরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আমরা এই মন্ডা মিঠাই সঙ্গে নিয়ে কোথায় ছুটলাম? জি হ্যাঁ, আমরা যাচ্ছি একটি ঈদ ফেস্টিভ্যালে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ, ইউকের লাইফে এই প্রথম আমি একটি ঈদ ফেস্টিভ্যালে যাচ্ছি। সেখান থেকে ইনভাইটেশন পেয়েছি, তো ভাবলাম যে এই ছোট্ট দিনটি কেন নয় আপনাদের সাথে একটি ব্লগ আকারে শেয়ার করি। যেহেতু একেবারেই নতুন, আমি জানি না, সেখানে কাউকে চিনি না, একদম নতুন জায়গা বলা চলে। সো সেখানে আমরা ইনভাইটেশন পেয়েছি, আর সেখানে লেখা ছিল ওয়ান ডিশ, একটি করে ডিশ নিয়ে যেতে হবে। সো যেহেতু কাউকে চিনি না, জানি না, সো কার সাথে কিভাবে যোগাযোগ করে ডিসকাশন করে কি রান্না বান্না করব সেটাও একদম জানি না। তো চলেন যে আমি কিভাবে যাচ্ছি ছোট্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। সবার শুরুতেই দেখাচ্ছে এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত বাংলাদেশ থেকে আসা গাছটি, রুটটি যে গাছ হয়েছে, এটাকে আজকে ফাইনাল পটিং করে ঘরেই রেখেছি। যতদিন লতা পাতা ঘরে আমি আটকে ধরে রাখতে পারি এভাবেই রাখবো। আর দুদিন আগেই আপনাদের সাথে নিয়ে চাল কুমড়া গাছটিকে আমি লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, ফর্মুলাক্স দেওয়ার কারণে এটার বৃদ্ধি অনেক বেশি বেড়ে গেছে। বরাবরের মতনই কনজারভেটরি তাপমাত্রা অনেক বেশি আর ওয়েদার ভালো, তাই গাছপালাগুলোকে আমি সব আমার ডাইনিং টেবিলের উপরে রেখে, ডাইনিং টেবিল না, ওরে আল্লাহ খুশিতে কি বলছি, আমার যে ডিপ ফ্রিজ, সেই ডিপ ফ্রিজের উপরে রেখে, যেহেতু এগুলো ছোট ছোট গাছ এর আগে পুড়ে গিয়েছিল ঈদের কোরবানির মাংস আনতে গিয়ে, আপনারা সবাই জানেন, তাই আর রিস্ক না নিয়ে রেখে যাচ্ছি এখানে। যেমন কি বললাম যে কারোর সাথে কনভারসেশন করার তেমন কোনো সুযোগ নেই, চিনি না, জানি না, তো কি ধরনের খাদ্য নিতে হবে, মেইন কোর্স, ডিজার্ট না স্ন্যাক্স, কিছুই জানি না। তাই মনের মাধুরী মিশিয়ে আমি দুটি ডিজার্ট করে নিলাম। একটি হচ্ছে কাটা চমচম, আমার একটি সিগনেচার ডিশ, আরেকটি হচ্ছে দই। আর এই যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার বাংলাদেশ থেকে আনা, অনেক চমৎকার, আমার কুকিং চ্যানেলের জন্য ব্যবহার করি। সো এই পাত্রে এই মন্ডা মিঠাই নিয়েই আমরা ছুটলাম ঈদের ফেস্টিভ্যালে। বরাবরই যারা ঈদের ফেস্টিভ্যালে যান তারা তো জানেনই সেখানে কি ধরনের খানা পিনা হয়, কি ধরনের আনন্দ হয়, কি রকম অ্যারেঞ্জমেন্ট হয়। সো আমি যেহেতু নতুন, ভিডিওটি আসলে শুধুই তাদের জন্য যারা আমার মতন কখনই এদেশে এসে ঈদ ফেস্টিভ্যাল জয়েন করেননি। সো আমি খুব এক্সাইটেড দেখার জন্য সেখানে কি ধরনের লোক আসে, কারা কারা আসে। ঈদ ফেস্টিভ্যাল বলতে তো বুঝি ঈদ মোবারক, ঈদের নামাজ। সো সেখানে আসলে কি হবে জানার খুব কৌতূহল। সো ভিডিওর সাথেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত, চেষ্টা করব প্রতিটি জিনিস আপনাদের সাথে শেয়ার করতে। তো চলেন আপনাদের সঙ্গে নিয়েই ছুটলাম আমরা ঈদ ফেস্টিভ্যালে। আর হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সোলসবরি কমিউনিটি সেন্টারে, তার মানে আমাদের সোলসবরিতে বড় একটি কমিউনিটি আছে, সেখানে আয়োজন করা হয়েছে। এটা বাকি গল্প সেখানে গিয়ে। আমরা যেখানে যাচ্ছি সেই যাওয়ার চলার পথটি খুবই চমৎকার। এই যে দেখেন, অসাধারণ, দুটি পাশেই গাছপালা দিয়ে একেবারেই ভরা। আমাদের ঈদ ফেস্টিভ্যালটি রাখা হয়েছে, এর আগে আমরা এখানে এসেছিলাম একটি 21শে ফেব্রুয়ারির প্রোগ্রামে। সো সেই জায়গাটিতে রাখা হয়েছে। আমি একটু দেখাচ্ছি যে এখনো সবাই আসেনি, তো কিভাবে তারা আয়োজন করেছে, সাজিয়েছে, গুজিয়েছে, সেই জিনিসটা আমি একটু দেখাচ্ছি। তো এই যে এইভাবে টেবিলগুলো সেট আপ করা হয়েছে। এরপর যে খাবারগুলো যারা যারা জিনিস নিয়ে এসেছে, কেউ কাপকেকসের বক্স, ডেজার্ট, স্ন্যাক্স, এখানে কিছু পাকোড়া, পাটিসাপড়া পিঠা, আর আমি তো মিষ্টি আর দই। এখনো পর্যন্ত সবাই আসেনি, আমরা বোধহয় একটু আর্লি এসেছি। এই টেবিলটি হয়তোবা খাবার দিয়ে ভরে যাবে। আর এটি হচ্ছে কিচেন, যেখানে সবকিছু আয়োজিত হচ্ছে। আর এই যে ব্যানার দেওয়া হয়েছে ঈদ মোবারক, যেহেতু ঈদ মোবারকের ফেস্টিভ্যাল। আর এখানে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, অনেক গিফটস। এখনো পর্যন্ত জানি না যে কিসের জন্য, কার জন্য এই গিফটস। ধীরে ধীরে ভিডিওর সাথেই থাকেন, অবশ্যই জানতে পারবেন যে এই গিফটসের প্যাকেটগুলো কেন, কাদের জন্য। সো আমি যেহেতু জানি না, আমি এখন এক্সপ্লেন করতে পারছি না, ভিডিওর সাথেই থাকেন। অবশ্যই আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন যে এই গিফটগুলো কাদের জন্য, কিসের জন্য এবং কেন রাখা হয়েছে।
তো আমি যেহেতু জানি না, আমরা হচ্ছে ভাইয়ার কাছ থেকে জানবো। উনি হচ্ছে অল ফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। সো ভাইয়া, এই এত গিফট বা এই প্যাকেটগুলো কিসের, কেন আয়োজন, মানে এটা কিসের জন্য? এটা খুশি আজকে সর্বপ্রথমে সবাই ভিউয়ার্স আমরা জানাইলাম যে স্বাগতম জানাইলাম, ঈদর মুবারকও জানাইলাম। এই গিফট আমরা খেলাধুলা হইব, অনেক খেলাধুলা হইব, অনেক খেলাধুলার প্রাইজ আছে। এইগুলা আমরা গ্র্যান্ড রাফেলের প্রাইজ এখন দিয়ে সবে টিকিট কিনবা। টিকিট কিনলে চান্স আছে যে একটা খুব চমৎকার একটা প্রাইজ পাইবা। লাস্ট টাইম আমরা বড় রাখি নিছিলাম আমরা প্রাইজ। ফরচুনেট আসলে একজন লোক, তাই বড় আমরা অ্যাসোসিয়েশনের মেম্বারও ভাই ফিরা আমরা খুশি তাদের ব্যান্ড আমরা সবাই সুযোগ দিব। জি আচ্ছা, এইগুলা আমরা প্রাইজ ফর এভরিওয়ান, লিটল চিলড্রেন সবে প্রাইজ পাইবা। আচ্ছা, আনন্দের দিন, সবাই খুশি করবা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। যেহেতু আপনারা বুঝতেই পারলেন যে এখানে হচ্ছে ড্র করা হবে প্রাইজ, অনেক গেমস রয়েছে। প্লিজ ভিডিওর সাথেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে জানতে পারবেন যে আমাদের এই কমিউনিটি, সোলসবরি কমিউনিটি আমাদেরকে কি সুন্দর উপহার দিচ্ছে। আর ইউজ করবা সবাই পিকচারের জন্য। ওয়াও, ইটস রিয়েলি নাইস। ঈদ মোবারক। ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বাচ্চারা অনেক বেশি হ্যাপি, কারণ এখানে এত হিউজ একটি ফিল্ড, আনবিলিভেবল। আপনারা এক কর্নার থেকে তাকালেই দেখতে পাবেন আরেক কর্নার পর্যন্ত এত বড় জায়গা। সো তারা একটি কাজ করেছে, একটি বাউন্সি ক্যাসেল দিয়ে দিয়েছে যেন বাচ্চাদের জন্য ইজি হয়। এই যে দেখেন, আমান অলরেডি বাউন্সি ক্যাসেল শুরু করে দিয়েছে, আর আমেনা হচ্ছে এটার ভিতরে। আমেনা, এই হচ্ছে আমেনা, অলরেডি সে খুশিতে ঝাপাঝাপি করছে। ওয়াও! সো সব বাচ্চারা যার যার মতো এনজয় করছে এখানে। অবশ্যই ভিডিওর সাথেই থাকবেন, দেখি যে আমরা আর কি কি এই ঈদ আয়োজনের জন্য আমার ব্লগে ক্যাপচার করতে পারি। চোখ জুড়ানোর মতন একটি জায়গা হচ্ছে এটি। নিজেরা যতই অসুন্দর থাকেন না কেন, এত সুন্দর চমৎকার পরিবেশে যদি এসে দাঁড়ান, তাহলে এই পরিবেশের সাথে মনে হয় নিজেকেও খাপ খাইয়ে নিতে পেরেছি, নিজেকেও অনেক গর্বিত মনে হয়, অনেক সুন্দর মনে হয়। আর পরিবেশ ছাড়া আসলে আমাদের দিকে তাকালে নিজেদেরই হাসি পায়। এই যে দেখেন, পরিবেশের সাথে আমাদের নিজেদেরও কত চমৎকার লাগছে। দিনটিও চমৎকার, ওয়েদারও ভালো, মনে হচ্ছে ঈদ ফেস্টিভ্যালের জন্য দিস ইজ দ্য রাইট একটি ওয়েদার। তো এখন হচ্ছে আমরা এই ভাইয়াদের কাছ থেকে জানবো যে আমাদের ঈদ ফেস্টিভ্যাল উপলক্ষে তারা কেন এই আয়োজনটি করলো, কিসের লোভে করলো। ভাই আপনারা বলেন, কেন এই আয়োজনটি করলেন? আসসালামু আলাইকুম। আমরা সফটওয়্যার সিটি একটা ঐতিহ্যবাহী সিটি, আমরা অনেক বছর যাবত এই সফটওয়্যারিতে বসবাস করতেছি, কিন্তু বিগত প্রায় 3 বছর যাবত সফটওয়্যারি বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠন করার পর থেকে কিন্তু আমরা বছরে অনেকবার একত্রিত হই সব বাংলাদেশি ফ্যামিলি এবং আমাদের ছেলে মেয়ে সবাইকে কোনো উৎসবে, বাংলাদেশি কালচারাল উৎসব আছে প্রায় সবটি ওরা পালন করেন এবং এই উপলক্ষে আমরা একত্রিত হতে পারি। এবং বিশেষ করে ঈদ উপলক্ষে এই আয়োজন করা হয়েছে যে ঈদ ইউনিয়ন পার্টি। আমরা সবাই ফ্যামিলি নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে এবং আমরা আত্মীয়স্বজনকে নিয়ে আমরা একত্রিত হচ্ছি এবং আমাদের খুবই সুন্দর লাগে। তো অনেক অনুষ্ঠান করা হয়েছে, সবটি কিন্তু সবাই আনন্দ বোধ করছে এবং সবাই চায় একের পর এক বেশি করা যায় এই ধরনের অনুষ্ঠান। সবাই এগুলো আশা প্রত্যাশা করে এই সফটওয়্যারি বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষের দ্বারা। ধন্যবাদ। থ্যাংক ইউ। ভাই আপনি বলেন। First of all, on behalf of Sofbri Bangladeshi Welfare Association, I'd like to wish your viewers a Eid Mubarak. Secondly, our association caters for all the social activities for the Bengali community in Sofbri. We cater to their needs, to Bangladeshi events such as Kushe February, Shumei December, etc., as well as social gatherings like today. We'd like all our Bangladeshi people living in Salisbury to get to know one each other, as well as people who are living further afield like Amesbury, Durrington, even as far as Andover. People come here, get to meet each other, have wonderful food, have a fun time, and just create a great atmosphere, bond between people of Bangladeshi heritage.
আশা করলাম যে তাদের কাছ থেকে তো বুঝতেই পারলেন যে এটা কোনো লোভ লালসার কোনো অনুষ্ঠান নয়। আমাদের এই ঈদ ফেস্টিভ্যাল আর কিছুই না। আমরা যে অদূর সুদূর দূর দেশ থেকে এখানে আছি, তো এই যে জিনিসগুলো আমাদের সবাইকে আসলে একত্রিত করা, ফ্যামিলি গ্যাদারিং 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে 16ই ডিসেম্বর এবং ঈদ উদযাপনগুলো আমাদের এই সোলসবেরি কমিউনিটি করে থাকে। শুধু আমাদের এই বাঙালি কমিউনিটি একে অপরের সাথে যেন আমরা মিশে একটু আনন্দ করতে পারি, ভালো ভালো খাবার বা সবাই এক এক ধরনের খাবার নিয়ে এসেছে যেন একটু মজা করতে পারি। সব থেকে বড় কথা যেন ফুল কমিউনিটি আমাদের একসাথে থাকে, বাংলাদেশের অভাবটি যেন আমরা ফিল না করি, তার জন্য করা হয়েছে আজকের এই আয়োজন। তো চলেন দেখা যাক যে এই আয়োজনে আর কারা কারা যোগ দিচ্ছেন, আর কারা কারা খাবার নিয়ে আসছেন, আর কি কি হচ্ছে। ভিডিওর সাথেই থাকবেন। এই তো আমার মনে হচ্ছে যে সবার স্ন্যাক্স অলরেডি চলে এসেছে, অনেক রকম হরেক রকম খাবার। অনেক সময় আমি বলি না যে ভবের হাটে চলতে গেলে হরেক রঙের মানুষের সাথে দেখা হয়, খাবারগুলো দেখেও কিন্তু তাই মনে হচ্ছে। এই ভবের হাটে হরেক রঙের খাবার রয়েছে, আসলে না দেখলে বোঝাই যায় না। অনেকগুলো খাবার আছে গরম, অলরেডি সেগুলো কাভার করা আছে। যখন খাবার খোলা হবে অবশ্যই আমি শো করবো আবার। অনেক 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 আইটেম খাবার, কারণ হরেক রঙের মানুষের হরেক রকম পছন্দ। এই খাবারগুলো দেখলেই আসলে বোঝা যায় যে সবার আলাদা আলাদা চয়েস, আলাদা আলাদা পছন্দ। দেখে একদম মন ভরে গেছে, মনে হচ্ছে আসলে আজকে ঈদ ফেস্টিভ্যাল। এরপর এই হচ্ছে আমাদের মেইন খাবারে রয়েছে বিফ বিরিয়ানি। ইটস লুক অ্যামেজিং, ফ্লেভার ওয়াইজ অসম। আমি আপনাদের বুঝাতে পারবো না যে কতটা ফ্লেভার আসছে, ক্যামেরার বাইরে যেহেতু, তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনাদের ফিল হবে যে আপনারাও আমাদের সাথেই আছেন। এই তো এখন যে যার যার মতো নিয়ে খাবার টাবার নিচ্ছে, শুরু করছে। আমাদের আমিনা বুড়ি, আমাদের প্রিন্সেসও খাচ্ছে, পাকোড়া খাচ্ছে, আজাদ হচ্ছে ছোলা বুট আর পেঁয়াজু। সেলফ সার্ভিং, যে যার যার মতন খাবার নিচ্ছে আর খাচ্ছে। এখানে আসলে সার্ভ করার কিছু নেই। এই তো একে একে আমাদের ভাবিরা এখন খাবার নিচ্ছে মনের মতন আর খাচ্ছে। ভাবি কি কি নিচ্ছেন? এটা কি ভাবি, এই জিনিসটা কি? এটা হচ্ছে চটিয়া, পাটিসাপটা। ও পাটিসাপটা। হ্যাঁ, পাটিসাপটাটাও আমি দেখে চিনতে পেরেছি। অনেক মজার আয়োজন আজকে। মনে হচ্ছে আসলে ঈদ ফেস্টিভ্যাল ঈদের মতো না হলে আসলে তেমন মজা লাগে না, তো আজকে মনে হচ্ছে আসলে। এই তো আমি নিজেও প্লেটে অনেক কিছু নিয়েছি, হরেক রঙের খাবার, ছোলা বুট, পেঁয়াজু, পাকোড়া, সমুচা, তারপরে ওইটা জানি না কি খেলে বুঝতে পারবো। আমাদের আমিনা বুড়ি হচ্ছে ক্রেপস। আর কি খাচ্ছে? পাস্তা। তুমি আর কি নিয়েছো আম্মু? আর ওইটা কি, এটা পাস্তা। খাও তুমি, পাস্তা খাও। এখন হচ্ছে আমরা একটু খাবো। কিসের পাকোড়া? আজাদিটা পেঁয়াজ হচ্ছে না, পটেটো হতে পারে, আলুর পাকোড়া। ইটস রিয়েলি টেস্টি। ওকে, তারপর হচ্ছে পেঁয়াজ। রিভিউ দিচ্ছি, রিভিউ মাস্টার। নাইস নাইস, সব খাবার খুবই চমৎকার। ঈদের খাবার খাচ্ছি। So thank you very much. Enjoy your day. Assalamu alaikum. আমারও ঈদের শুভেচ্ছা আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আপনাদের ধন্যবাদ জানাই। আর এই কষ্ট করে আমার লাগে আর এদের বাদে যে এই মিলন বেলায় আমরা সম্পূর্ণ করিয়া বানাইয়া বিভিন্ন সুন্দর পিঠা নাই আরো বহু ধরনের জিনিস মিষ্টি লইয়া সম্পূর্ণ আপনারা যে ধন্যবাদ। আর আরো ভালো আমি ভবিষ্যতে আপনাদের খাওয়াই দিয়ে আশা রাখি। আজকে আমরা
এই তো আমাদের কোল্ড পেপার একটু লেট করে এসছে, এসে তারা এখন স্ন্যাক্স নিচ্ছে। আমরা অলরেডি নিয়ে খেয়ে ফেলেছি। আমাদের ফাতিয়া অনেক বড় হয়ে গেছে, আয়রা, আর এ হচ্ছে নেহা। সো বিউটিফুল। আমাদের কল্পি আপা এজ ইউজুয়াল অনেক সুন্দরী ভাবি, সুন্দরী আপা। প্রথম ব্যাচ শেষ, এখন হচ্ছে দ্বিতীয় ব্যাচে যারা এসছে তারা খাচ্ছে। এরপর এই তো আমাদের ঈদের প্রোগ্রামের একটি পার্ট, ছেলেদের খেলা হচ্ছে এখানে ফুটবল। অনেক বেশি আনন্দ হবে, আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন। সবাই মিলে এখন খাওয়া দাওয়া শেষ করা হলো, জাস্ট স্ন্যাক্সের পর্ব শেষ হয়েছে, মেইন কোর্স এখনো শেষ হয়নি। তো একটি গেমস তারা অলরেডি অর্গানাইজ করে ফেলেছে, যেমন কি যে দেখতে পাচ্ছেন ফুটবল খেলা হচ্ছে। আর ওই যে আমার আমিনা বুড়ি টুকটুক টুকটুক করে দৌড়ে আসছে। তো এই পাশে হচ্ছে খেলা হচ্ছে, আর এ পাশে হচ্ছে যারা বিচারক তারা বসে সবকিছু দেখছে, কে কয়টা গোল দিল, কি আসে বিষয় আপনারা অবশ্যই ভিডিও শেষে সব জানতে পারবেন। এখন হচ্ছে লিটল বেবিদের কম্পিটিশন হচ্ছে। Amina, run, run! Good, well done. That's a good running. এরপর এই তো মেয়েদের কিছুটা বালিশ খেলা হচ্ছে।
এরপর এই তো এখন হচ্ছে আমাদের মেন খাবারের পালা। আমাদের বিফ বিরিয়ানিটা হচ্ছে ঠিক আছে নি সবই এনজয় করা। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। জি ভাইয়া, অনেক এনজয় করছি। এভরি টাইম আমরা ওখানে আইতো মানে আমরা সব থ্যাংক ইউ। এই তো আমরা হচ্ছে এখন ট্রাই করবো। কল্পি আপা বললেন কেমন? বিসমিল্লাহ। মজা, অনেক মজা। আসলে এইসব খাবারকে বলা হয় মেজবান। মেজবান বলতে আমরা অনেকেই অনেক রকম রেসিপি বানাই, মেজবানি ভুনা, মেজবানি এটা সেটা। মেজবানি হচ্ছে যেখানে অনেক লোক একসাথে আমন্ত্রিত থাকে, বড় পাত্রে রান্না করা হয়, সেটাকেই বলা হয় মেজবান। যেমন এই বিরিয়ানি, তো এইসবের স্বাদ থাকে একদম অন্যরকম, খুবই মজা। তোমরা এদিকে আসো। কল্পি আপা কেমন খাবার? মজা হয়েছে। ফেলে দিও না, বন্ধ করে রাখো। যখন খাবা তখন বাবা ওপেন করে দিবে। নো 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 নো। বাবা না যাও, বাবা তুমি গিয়ে খেলো। আজ আপনি আমার সাথে আমি অনুরোধ করি আশা করছি সবাই নারীগুলোর বিশিষ্ট ব্যবসায়ী খালিদ সাথে আমি অনুরোধ করি আপনি আসসালামুআলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। একটা আনন্দ আসলে সে অনুভব বা সে অনুভব এটা ইম্পর্টেন্ট না, আপনারা সকলে অংশগ্রহণ করবেন, এটা লাগে আপনারা সকলকে ধন্যবাদ। আর বিশেষ করে আমরা যে মহিলা এত কষ্ট করে এত সুন্দর বা এত মজা আনন্দ হয়, আমরা স্পেশালি আপনারা দেখতে আর আগামীতে হলে আপনারা সহযোগিতা করবা বাংলাদেশ ওয়েলফেয়ার ইনস্টিটিউশনে। ধন্যবাদ। এখন আমি আপনারা যে লাকি নাম্বারটা আমি ডিক্লেয়ার করবো, আমি করবার আগে আপনারা মুখে আছে আমার ডাইরেক্টলি ফাইন নাম্বারটা বলবা। আপনারা সকলে আপনারা যত নাম্বার নিশ্চয় একটু চেক করে নেন। আমরা ফাইন নাম্বারটা ঘোষণা করবো আপনারা সবার সামনে। আসসালামুআলাইকুম। এটা আপনার লটারির নম্বর জানাই আপনারা 321 আমাদের শান্তায় হচ্ছে জোর করে নেওয়া যায় আজকে না লটারি। এখন আমরা যে আমরা যে ইউথ মহিলা
থাকে থেকে আমরা এটা ডোর বলে আনা দিকে তুমি আনা দিকে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে যে একটা তুমি আপনি কইলেন যে নম্বর একটা তুলছেন তো না কোনো আমি কইলাম না Okay. Okay, everybody tally. Okay. That's it. Good boy. Hey. এই তো দেখলেন তো কত বেশি আনন্দ হলো। ছোট বড় বড় কুকু সবার জন্য অনেক গেম ছিল, মেয়েদেরও গেম ছিল। অনেক কিছু হয় না যে আমরা ক্যামেরায় বন্দি করতে পারি না, কেউ ক্যামেরা শাই থাকে, কেউ ক্যামেরায় আসতে পারে না, বা অনেক গেমসে নিজেরা যদি পার্টিসিপেট করা হয় তাহলে দেখা যায় যে সেইগুলো ভিডিও করা হয় না। অনেক ধরনের খাবার ছিল, স্ন্যাক্স ছিল, মেইন কোর্স ছিল, ডিজার্ট ছিল, সবাই আমরা অনেক বেশি আনন্দ করেছি। আজকে মনে হলো যে আমরা ঈদের দিনটি মূল উদযাপন করলাম। আমরা বাংলাদেশ থেকে সুদূর এ প্রান্তেও মনে হলো আজকে দেশে নিজেদের আত্মীয় স্বজনের সাথে আমরা ঈদ উদযাপন করলাম। আসলে মানুষের জীবনটাই এমন, অনেক সময় আপনরা পর হয়ে যায় আর পররা হয়ে যায় আপন। সো আজকের এই ফেস্টিভ্যালে গিয়ে এমনই মনে হলো, অনেক নতুন পুরনো মুখের সাথেও পরিচয় হয়েছে, দেখা হয়েছে, ভীষণ ভালো লেগেছে। দিনটি বাচ্চা কাচ্চা নিয়ে অনেক আনন্দ করেছি। আমান ওর মস্কের ওর মসজিদের প্রায় 3 থেকে 4 জন ফ্রেন্ড পেয়েছে, অনেক আনন্দ করেছে। আমেনার বয়সেরও অনেক বাচ্চা কাচ্চা এসেছে। সো বাচ্চাদের জন্য মূলত যাওয়া ছিল, কারণ সেখানে আগেও বলেছি যে কাউকে তেমন চিনি না, জানি না, কিন্তু যখন গেলাম দেখলাম যে না, সবাই তো আমরা বাঙালি, একই দেশ থেকে এসে আমরা এই দেশে বসত গড়েছি। সো ওভারঅল দিনটি ছিল অসম। আশা রাখছি আজকের এই ঈদ ফেস্টিভ্যালের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। এরা বরাবরই এই ধরনের ফেস্টিভ্যালগুলো আয়োজন করে থাকে, যারা করেছে আয়োজনগুলো তাদেরকে দিচ্ছি অনেক ধন্যবাদ। তাদের জন্য মনে হলো আজকে আমরা কোরবানির ঈদটি ভালোভাবে পালন করলাম। বিদায় নিচ্ছি এই ব্লগে। আল্লাহ হাফিজ।